দর্শক আসসালামু আলাইকুম। এনটিভি অনলাইনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান উসামা। দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার যশোর খুলনা মহাসড়কে। মূলত আপনারা জানেন আজকে 5 আগস্ট 2025 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছিল এবং বিকাল 3টার আগেই তিনি হেলিকপ্টার যোগে দেশ ছেড়েছিলেন, পালিয়েছিলেন। এমনই ঘটনার প্রেক্ষিতে সেদিন বাংলাদেশের মানুষ একটি নতুন সূর্যোদয়ের সৃষ্টি হয়েছিল বলে মনে করে। তো তারই প্রেক্ষিতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক একটি গণসমাবেশ এবং মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলটি যশোর খুলনা মহাসড়কের পুরাতন বাস স্ট্যান্ড নামক এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। নওপাড়া পৌর জামাতের উদ্যোগে এই মিছিলটি এসেছে সমাবেশ স্থলে এবং কিছুক্ষণ আগে থেকেই মূলত এই সমাবেশ শুরু হয়েছে এবং এই সমাবেশ পরবর্তীতে গণমিছিলের মাধ্যমে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত নেতাকর্মী এসে ভিড় জমাচ্ছে এবং যশোর খুলনা মহাসড়কে এই যে গণ অভ্যুত্থানের 1 বছর, সেই 1 বছর পূর্তিতে তারা আজকে এই দিনটি উদযাপন করছে গণসমাবেশের মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যামেরার চোখে আপনাদেরকে একটু দেখাতে চাই, বিভিন্ন ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণ লোক সমাগম ঘটছে এই সমাবেশে। জামাতের উদ্যোগে এত বড় কর্মসূচি এর আগে পালন হয়েছে বলে মনে হয় না বলে জানিয়েছেন অনেকেই। তো আমরা এই ব্যাপারে একটু কথা বলতে চাই। আমাদের জামাত ইসলামের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হলো, দিনগুলো কেমন কাটছে, এর আগের দিনগুলো আপনাদের জন্য কেমন ছিল? জি, ধন্যবাদ এনটিভিকে। বিগত 24 সালের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ আপামর জনসাধারণ জানেন তাদের নেতাকর্মীদেরকে বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। এক জায়গায় 2 জন আমরা কথা বললেও সেখানে আমাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তারা বিভিন্নভাবে হয়রানি করেছে। কিন্তু 24 সালের জুলাইয়ের আন্দোলন, 36শে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের আপামর জনসাধারণ একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, যার ফলে বাংলাদেশে আজকে আপামর জনসাধারণের একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিকভাবে কথা বলার সুযোগ হয়েছে। শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশের আলেম সমাজের একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কথা বলার প্ল্যাটফর্ম তারা পেয়েছে। সাথে সাথে আমি বলতে চাই, আজকের এই অভয়নগরের মাটি থেকে যে 5 আগস্টের প্রথম বার্ষিক উপলক্ষে আমরা যে সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছি, এখানে আমরা কমপক্ষে 20,000 লোকের একটি সমাগম করতে চাই এবং অভয়নগর উপজেলাকে বাংলাদেশ জামাত ইসলামের একটি ঘাঁটিতে পরিণত করতে চাই। এই যে 5 আগস্ট, 18 জুলাই বা এর আগে যে আন্দোলন সংগঠিত হয়েছে, জামাত ইসলামের ভূমিকা কেমন ছিল অভয়নগরের প্রেক্ষাপটে, সেই বিষয়টি একটু জানতে চাই। যে আপনারা জানেন বিগত 24 সালের 4 আগস্ট আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের অঙ্গ সংগঠন যেগুলো ছিলেন, ছাত্র সংগঠন সহ আমরা এক স্বতঃস্ফূর্তভাবে আমরা 4 আগস্ট আমরা অবস্থান করেছি, আমরা আন্দোলন করেছি। এমনকি 5 আগস্ট আমরা আমাদের প্রোগ্রাম দিয়েছিলাম রাজঘাটে। সেখানে আপনারা জানেন যে অভয়নগরের যে ত্রাস ছিল, তারা আমাদেরকে অনেকবার তাদের অস্ত্র দিয়ে হটিয়ে দিতে চাইছিল, কিন্তু আমাদের জনশক্তির যে সাহস এবং আমাদের অভ্যুত্থানের যে চেতনা, এই চেতনাকে বুকে ধারণ করার কারণে তারা আমাদের সামনে আসতে পারেনি, যার ফলে আমরা 24-এর আন্দোলনে সফল হয়েছি। আশা করি বিগত দিনগুলো বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিকভাবে তারা এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করতে পারবে বলে আমি আশা ব্যক্ত করি। কি পরিমাণ জনশক্তি এখানে আপনারা উপস্থিত করবেন বলে ধারণা করছেন? কি পরিমাণ জনশক্তি আসতে পারে? জি, ইনশাল্লাহ আমরা আশা করি আজকে 20,000 জনশক্তি আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আসবে এবং এই সমাবেশকে আমরা অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আমরা করতে সক্ষম হব বলে আমি আশা করি। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা কর্তৃক যেই সমাবেশটি চলছে। আমরা সেই সমাবেশে রয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণসমাবেশ ও গণমিছিল। এই মিছিলের আগে যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখছেন
অভয়নগরের জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমরা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এর আগে কথা বলে জেনেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জামাত হচ্ছে এই গত 17 বছর বিএনপি এবং জামাত ইসলামী তারা সবচাইতে বেশি নিগ্রহের শিকার হয়েছিল আওয়ামী লীগের শাসন আমলে। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে একটি বিজয়ের স্বাদ পেয়েছে এবং সেই বিজয়ের মুহূর্তটি তারা একটু উদযাপন করছেন ভিন্নভাবে এবং লোকারণ্য হয়ে গিয়েছে যশোর খুলনা মহাসড়ক। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখাই, বিভিন্ন ওয়ার্ড থেকে মূলত বড় বড় মিছিল আসছে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়াতে। সকলের হাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা রয়েছে, কারো কারো হাতে জামাতে ইসলামের যে দলীয় পতাকা সেটি রয়েছে, আবার কারো কাছে দাড়িপাল্লার প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড দেখেছি। এছাড়া আমি আপনাদেরকে যদি আরও একটু জানিয়ে রাখি, নওপাড়ার এর আগে সকালবেলায় বিএনপির একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আমি একটু কথা বলতে চাই অভয়নগর থানা জামাতের সেক্রেটারি মহিউল ইসলাম আপনার সাথে। দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, মুক্ত বাতাসে গত 1 বছর ছিলেন। প্রত্যাশা কি, ভবিষ্যতে কেমন বাংলাদেশ দেখতে চান, আপনাদের কমিটমেন্ট কি জনগণের কাছে? ধন্যবাদ আপনাকে। আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, ন্যায় ইনসাফ চাই। আজকের বাংলাদেশের ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আমরা লক্ষ্য করেছি 1টা বছর হয়ে গেল আমরা এখানে ইনসাফ পাইনি। আগে যেমন একটি ফ্যাসিস্টের আচরণ ছিল, আমরা এখনও লক্ষ্য করি বিভিন্ন জায়গায় ঘের দখল হচ্ছে, রাস্তার গাছ কর্তন করা হচ্ছে, আমরা ব্যবসায়িকদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, এইগুলো আচরণ করা হচ্ছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আশা করি এমন একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে যাদের মাধ্যমে কোনো প্রকার অন্যায় জুলুম চলবে না এবং দুর্নীতি রোধ হবে। এবং আমরা লক্ষ্য করি কল্যাণ এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র পারবে আল কোরআনের বিধি মোতাবেক এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। তাই আমরা আসছে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামী জনগণকে কি আহ্বান করছে, কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করবে কিনা তারা ক্ষমতায় আসলে? অবশ্যই। এদেশের দেশ স্বাধীন হয়েছে 54 বছর, এদেশের জনগণ স্বাধীনতার 54 বছর হলেও কোনো প্রকার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই। যারা এই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তারাই আমরা লক্ষ্য করেছি, তারাই এরা ধনিক শ্রেণীর রূপান্তর হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছে, একজন চেয়ারম্যানের যদি সম্পদ না থাকে উনি ক্ষমতায় গেলে সম্পদশালী হয়েছে। একজন এমপি যখন তিনি এমপি হয়েছেন, ক্ষমতাহীন থাকলে উনি শূন্য থাকলে লক্ষ লক্ষ টাকার তিনি কামাই করেছেন, কোটি কোটি টাকা তার কাছে পাওয়া গিয়েছে। আমরা তাই চাই জামাত ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, একজন এমপি জনগণের খাদেম হবে, তিনি কখনো 1টি টাকাও জনগণের কাছ থেকে নিবে না, সে খাদেম হিসাবে জনগণের পাওনা তার দৌড় করে পৌঁছাই দেবে। সেই দাবি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কাছে পৌঁছাইতে চায়। আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাতের ভূমিকা ছিল। অভয়নগরের প্রেক্ষাপটে আপনারা কি কি ভূমিকা পালন করেছেন সেই বিষয়টি একটু জানতে চাই। আপনারা নিঃসন্দেহে জানেন যে 4ই আগস্ট 5ই আগস্ট 2 দিন চূড়ান্ত আন্দোলন হয়েছিল। 4ই আগস্ট, 4ঠা আগস্ট 2024, 5ই আগস্ট 2024। 4ঠা আগস্টে জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আমাদের নোয়াপাড়া বেঙ্গল গেট থেকে তারা আন্দোলন করেছিল এবং এখানে পৌর মেয়র আপনার শান্তর নেতৃত্বে যখন অত্যাচার গুলি করেছিল, আমাদেরকেও আহত না হলে চরমভাবে মোকাবেলা করেছিল। 5ই আগস্ট চূড়ান্ত যেদিন ছিল, সেদিন বৃষ্টি ভিজে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির রাজঘাট থেকে ব্যাপক মিছিল নিয়ে আপনার শেষে রাজঘাটে এসেছিল। সেদিনকার সে বুড়া নিক্ষেপ করেছিল, কিন্তু কার্যকরী হয় নাই। তার কিছু সময় পরেই সরকার পতন হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী সেদিনকার যে আন্দোলন রেখেছিল, জীবন বাকি রেখেছিল, আমরা আশা করি সেই কারণেই শেখ হাসিনার পতন অনিবার্য হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ ধরে আমরা শুনছিলাম বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি মহিউল ইসলাম যেমনটি জানাচ্ছিলেন। মূলত অভয়নগরের প্রেক্ষাপটে যে আন্দোলন সংগঠিত হয়েছিল 4ই আগস্ট এবং 18ই জুলাই, সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের একটি বড় ভূমিকা ছিল। তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছিলেন বলেই নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে শত শত নেতাকর্মী বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দাঁড়িয়েছেন এবং তারা
বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীরা এসেছে এই সমাবেশে যোগদানের লক্ষ্যে। আমরা একটু সাধারণ কর্মী যারা আছে তাদের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই। আমানুল্লাহ সাদিক আছেন আমাদের সাথে, ছাত্র শিবির নেতা। আজকে আপনাদের এই যে প্রোগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা ভূমিকা রেখেছিলেন, সেই জায়গা থেকে আজকের এই যে সমাবেশ কেমন লাগছে এবং বিগত দিন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল? জি, ধন্যবাদ এনটিভি নিউজকে, বিশেষ করে আপনাকে ধন্যবাদ। পাশাপাশি দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় স্বাধীনতার যে নতুন বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের যে আজকের আয়োজন মূলত হলো বাংলাদেশের যে আন্দোলনটা হয়েছিল 1 বছর আগে, সেটা হলো বৈষম্য বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী। তো আমরা চাচ্ছি নতুন বাংলাদেশে এমন কোনো ব্যবস্থা আবার নতুন করে গড়ে না উঠুক যে মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলবে, মানুষের যে নিজস্ব যে অধিকারগুলো সেগুলো আবার হারিয়ে ফেলবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা মানুষ তার মানবিক অধিকার নিয়ে বেঁচে থাকবে এবং এই দেশ সুন্দর করে সবাই। পার্থক্য কি দেখছেন 5 আগস্টের আগের 24 সালের আর এর পরে? পার্থক্যটা কি? পার্থক্য বলতে আগে যে জুলুমতা ছিল, অত্যাচার ছিল, তার থেকে অনেক বেশি কমেছে আর কি। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশ অনেক বেশি ভালো আছে। তবে যে একটু দুর্বলতাগুলো আছে, আশা করব সবাই ঐক্যবদ্ধভাবে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আমরা ইসলামী ছাত্র শিবিরের একজন নেতার সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে 5 আগস্টের আগে যে ধরনের বিভীষিকাময় পরিস্থিতি ছিল তা আসলে 5 আগস্টের পরে নাই। রাজনৈতিক সভা সমাবেশগুলো খুবই স্বতঃস্ফূর্তভাবে করা সম্ভব হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী নওপাড়ার এই সমাবেশে যোগদান করছে এবং অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশে যোগদান করেছে এরকম লোকের সাথে। মূলত আমরা জানি যে 5 আগস্ট বিকাল 3টার আগেই ঘোষণা হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টার যোগে বাংলাদেশ ত্যাগ করেছে। তো তেমনই এক পরিবেশ সৃষ্টির পরই মূলত জুলাইয়ের এই আন্দোলনটি একটি পর্যায়ে এসে পৌঁছায় এবং সর্বশেষ শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে। দর্শক, আমরা এতক্ষণ ধরে শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়ায় বাংলাদেশ জামাত ইসলামীর যে সমাবেশ এবং গণমিছিলটি রয়েছে সেই গণমিছিল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলাম। তাদের দাবি আগামীতে বাংলাদেশ একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি দেশ হিসেবে গড়ে উঠুক, শান্তি শৃঙ্খলা বিরাজ করুক, সকলের রাজনৈতিক অধিকার সকলে যেন সমানভাবে প্রয়োগ করতে পারে, সেটি হচ্ছে আজকের এই সমাবেশে সকলের প্রত্যাশা। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে আমার কাছে বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশের সর্বশেষ সংবাদ।